তাতে টিয়া দাও বাপ ফ্যান্টাসিক ছবি আছে ভোগলা বাড়ির বউ খাবার মারিয়ে একেবারে তোরেই ভোগলা বানাই হলাম হারাম দাদা জানি কোন জায়গার। আব্বা আব্বা কি করো দশ কড়া বাজে দাও 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 তো দাও তোর ইন্টারভিউ আছে? আরে দেখো কড়া বাজে এই তো 10টা বাজছে। 10টা আব্বা আর মাত্র আধা ঘন্টা আছে তাড়াতাড়ি 100 টাকা দোষে কোন অফিসে ইন্টারভিউ? অফিস না আব্বা ওই যে সিনেমা দেখতে যাবো 10:30টায় শু। ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দাও এখন পর্যন্ত 33টার ইন্টারভিউ দিছে, একটা চাকরি হয় না, এখনো সিনেমা দেয়। এই তুই কি আসলে এই টাকা নিয়ে এই যে মানে ইন্টারভিউর কথা কইয়ে যে টাকা নেছো 500 করিয়ে নেছো কতদিন, তুই কি আসলে ইন্টারভিউ দেছো না সিনেমা দেখছো? আমার তো সন্দেহ হইতে আছে। খালি সিনেমায় যাবে আছি চাকরি হয় না ইন্টারভিউ দিয়ে হয় না তারপরে ঘুরে হলিডে দেয় তাতে টিয়া দাও বাপ ফ্যান্টাসিক ছবি আছে ভোগলা বাড়ির বউ খাবার মারিয়ে একেবারে তোরেই ভোগলা বানাই হলাম হারাম দাদা জানি কোন জায়গার। হ্যাঁ মেজাজ চড়ালে তো ওই সমস্যা হবো কারণ টাকা দেন লাগবো ছেলে আবদার করছে না তুমি বললে তো সম্পত্তি আমার এমনি সিনেমা দেখে যে সম্পত্তি একটু কমাই এই সম্পত্তি থাকতে পারে দুকে এনে বাস দিব সম্পদ কমাই সিনেমা দেখে সম্পদ কমে এলাম তাড়াতাড়ি দাও সময় গেল লাগলাম বেশি এলাম সম্পত্তি তোর লইয়া ওই কবরের জায়গাটা রাখি আর তো সব বেশি এলাম আলার পালা আমারে হুমকি দাও না সিনেমা দেখবি? হ্যাঁ ওই তো বেশ যাও সিনেমা দেখি। এই আমার চোখের সামনে দিয়ে সর কিন্তু কইতে আসলি জান দিবা না? আমি কইতে আসি সর। ঠিক আছে না দিলে তুমি বাড়ি ঘর বেছো আমি তোমার নারকেল বেচুম সুপারি বেচুম পাড়াল বেচুম আম বেচুম বেচা বেচা করে ছবি দেবো ঘরের মুষ্টি চাইলে পর্যন্ত বেশি ছবি দেবো তোমার পান জাতি পর্যন্ত কাপড় তো নিয়ে বেচো পুরের মার্কেটে বেচে তারপর ছবি দেবো। হ্যাঁ বেয়াদবের বাচ্চা বেয়াদব, হ্যাঁ এত রিটার্ন আছে ইন্টারভিউর কথা কই এত বলতে আছে পেটে গেল সিনেমা যায় ও কিসের ইন্টারভিউ দে বাপের এই আছে এই গোলা ডাইরে বেচে বেচে আনো খাইবে। এই আসমা আসমা এই শোনো না, তুমি আমাকে বিয়ে করবা কবে গো? সারাদিন খালি তোমার কথা ভাবতে ভাবতে দিন যায়, দিনটা তাও যায় কিন্তু রাত তো আর যায় না, ঠিক আছে? আর তার জন্য চিন্তা করছি কি যে দুজনের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলাম। কি গো তুমি কথা কও না কে? এই যে তোমার কি হয়েছে শোনো না, আমার আর কষ্ট হইতেছে না, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা শেষ করে দাও, কারণ তোমার কথা ভাবতে ভাবতে খাওয়াও নাই, গোসলও নাই, ঘুমও নাই। এই যে আমার কথা কি তোমার কানে যায় না? একেবারে কিলিয়ে ঘুষিয়ে নাচতে নাক ফাড়িয়ে লাইছি। আরে তুমি আবার কিলিয়ে ঘুষিয়ে লাফিয়ে নাক ফাড়িয়ে লাইলা? ওই যে আমি যে সিনেমা করতেছি আমি তো নায়ক হবো ইচ্ছা মতো ফাইট করতেছি দিলে তুমি ফাইলের মধ্যে ডিস্টার্ব করে আছো। তুমি কি কইছো তখন কদি? আমি কইতেছিলাম কি যে তুমি না আমার কবে বিয়ে করবে? তোমারে বিয়ে করো? হ্যাঁ গা রুম দিলে আমার মনে আছে পুরনো আগে তোর বিয়ে করব না। তুই জানোস না আমি যে পর্যন্ত নায়ক না হবো সে পর্যন্ত বিয়ে করব না। আমি কথা দিছি তোরে বিয়ে করব, আগে নায়কটা হয়ে নেই, নায়কটা হয়ে প্রথম শিডিউলে মনে কর যে একটিন করে ছবিটা রিলিজ হবে দেখবো, তারপরে তোরে বিয়ে করবো। আর ছবি রিলিজ হওয়ার লগে লগে আইনে তোরে বিয়ে করে নিয়ে যা তুমি যা কথা দিলাম। তোমার এই জন্মে সিনেমা দেখা শেষ হবে না, নায়ক হওয়া স্বপ্নটাও পূর্ণ হবে না, আর আমার তোমার বিয়ে করানো লাগবে। গারম তোর অভিশাপ দেশ হন আমি না হন আমি নায়ক হয়ে ছাড়বো। এই কারণে হব আমি 125টা ছবি দেখা শেষ আর বাকি আছে 75টা, 2টা ছবি মানে 200 ছবি কমপ্লিট করবো, তাহলে আমি নায়ক হয়ে যাবো। মনে মনে টার্গেট নিয়েছি। তাহলে তার কাহিনী তাহলে এটা নাকি তো আমার ডাক্তার জানে দিলি আর আবার শুটিংটা নষ্ট করে দিল। কোন আমি নায়ক হমু আমার একটা উৎসাহ দিব তা না। যা যা হলেন দিকে থাক। শোনো তুমি নায়ক হইতে হইতে এই পর্যন্ত আমার বিয়ে হইয়া 2-3টা বাচ্চা কাচ্চার মা হয়ে যাবো, শেষে তোমার কি কব আঙ্কেল আঙ্কেল। কি তোমার খুব ভালো হইব? তুই যা যা সর। তুমি থাকো সে তোমার মতো তুমি আঙ্কেল কোক আর ডেডি কোক সমস্যা নেই, বিয়ে করবো নায়ক হওয়ার পরে। তুই বসে থাক ওয়েটিং কর, তোর যদি সন্তান 10টা হয় তারপরে সন্তান শুদ্ধ তোকে বিয়ে করে দেবো। তোর বিয়ের সন্তান তোর যে সন্তান হবো ওইটা কুলদারা বানিয়ে নিয়ে যাবো, সমস্যা কি? নায়ক আমি হবো তারপরে বিয়ে করবো, এর আগে করে বিয়ে শাদী নাই। ওই লিটন বলে নায়ক হইতাছে সিনেমা করব নায়ক হইব।
হালার চেহারা দেখছস পুরাই অন্ধকার, এমনিতেই হইছে কালো, আর হইলে যদি সিনেমা করে এমনিতে হল থাকবো হলো অন্ধকার, আর সিনেমার পর্দাও থাকবো অন্ধকার। হালাই নাকি নায়ক হইব। ওই ছোট বড় একটা হাতের বাচ্চা, ওর বাহে চোখে দেখে না আলকাতরা, আর ওই লাগাইছে কি মেহেদি, নায়ক হইব, কালার মেহেদি। আর ওর ছবি কি তুই হলে দেখবো তুমি? ওর ছবি দেখ, হলের পিছনে যে পাবলিক টয়লেট আছে সেই টয়লেটের সামনে পোস্টার থাকে নাকি, এইটাই তো সন্দেহ। আলাই হইব নায়ক। টয়লেটে না মোবাইলে দেখবো পাইছে। ভাই তোমার কথাই কইতাছি। ভাই হাসতাছি আমরা। খুশি হব না আমার সামনে সব নায়ক কারাই রইছে। ওইবার তো গ্রামে পুরাই ছড়াই গেছে লিটনের নায়ক হইছে। আমি নায়ক হবো, অনেক বড় নায়ক হবো, এত বড় নায়ক হবো যে দেখি আমার সিনেমা সারা পৃথিবীতে চলতেছে। এত বড় নায়ক হইবা তুমি সিনেমার পর্দার মধ্যে আটবা। আচ্ছা আচ্ছা কোথায় না আর এই যে একটু অভিনয় কর। অভিনয় হ্যাঁ কিভাবে কম মনে কর আমি নাই কে তুই না তুই না গিয়া আমি নয়, তুমি করতে হবে, ঠিক আছে? আচ্ছা রোমান্টিক করুন না প্যাথেটিক্স করি? আরে কর একটা দেই তুই কোনটা করছ রোমান্টিক করি। আচ্ছা আমার জানু, আমার সোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমার জীবন যা আছে সব দান করে দেব, উজাড় করে দেব, তুমি যা চাবে উজাড় করে দেব। মনে করো এই কথা করার নায়িকা আমার কইছে যে আমি পারবো না, তারপর নায়িকা একটা থাপড় মারো। ফ্যান্টাস্টিক হয়েছে না? তারপরে নায়িকার সাথে বান্ধবী থাকবো, হেরে গাড়া মেরি ফ্যান্টাস্টিক হবে, তাই না? তারপরে নায়িকা ব্যাং করবো, আড়া মারো। তারপরে যে হাল্লা করে হাল্লা ঠিক করে দাও। এরই না তো তুমি আমাকে এলাকার মধ্যে একটাই নায়ক, তুমি নায়ক না হইতেই এলাকার মধ্যে এত নাম ছড়াই গেছে। নায়ক হইলে তো পুরো বিশ্বে নাম ছড়াই যাইব। আচ্ছা স্যার, হ্যাঁ আচ্ছা দেবো, আচ্ছা স্যার, হ্যাঁ যাই কো ভাই তোমার কিন্তু পুরাই আমার অবস্থা লাগতেছে। অবশ্যই এই আসে যাই পাগল হলি ঠিক কথা কইছ। আমার শরীর দেখলে ভালো অন্ধকার হবো, তারপরে আরো কত কিছু হবো, একটু ওয়েটিং কর। কি লাগবে লাগবে কি আমাকে অভিনয় করবো অভিনয় করবো হ্যাঁ? কর অভিনয় লাঠি দে অভিনয় মান হবে নাকি রে তুই? হ্যাঁ? আমাকে শুরু করি। গিফট জ্বলাবি না মান হবি? আল্লাহ, এমন ডিরেক্টরের কাজে আসছি, সকাল থেকে বসে রয়েছি, সিগারেট খাইতে খাইতে ঠোঁটটা একবারে পুড়ে যাচ্ছে, কাজের খবর নাই। এ শফিক ভাই আসেন, কাজ শুরু হবো, নায়ক আসতেছে, নায়কের সাথে ফোনে কথা চান, নায়িকা রেডি আছে, আসেন। ওরে খুদারে, নায়ক এখনো আসার খবর নাই। হ্যাঁ ফোনে কথা বলছি তো, নায়ক আসতেছে। আরে ভাই ফোনে কথা বলছেন ঠিক আছে, নায়ক আসুক, মেকআপ নিক, তারপরে সেটে আসুক, তারপরে যাই। তবু আপনি ক্যামেরা নিয়ে আসেন, নায়িকা রেডি আছে, দেখেন ঠিক আছে সবকিছু, আসেন। আমি কি ক্যামেরা নিয়ে পুজো করব না কি করব বলেন? না না আপনি এসে দেখেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, যান। আসেন। এই অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা রেডি করো। শালার কাজ, এরকম ডিরেক্টর তো প্রোডিউসার সব ফকির বানায় দিবি, নায়িকা এনে সাজায় গুজায় রেখে দিয়েছে, অথচ হিরোর কোনো খবর নাই। আর আমি একজন ক্যামেরাম্যান, কি ক্যামেরাম্যান হয়েছি, সকাল থেকে আসি ওই যে গাছ ধরে দাঁড়াইছি, এখানে বসতেছি, ওখানে বসতেছি, কাজ এরকম কাজ করতে শরীরে জং ধরে যাবি। ওই অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা রেডি করো, অ্যাসিস্ট্যান্ট। আল্লাহ রে, এমন ডিরেক্টরের কাজে আসছি, একেবারে ডিরেক্টর তো যদি প্রোডিউসার একেবারে ফকির বানায় দিবি। ঠিক আছে, ছবি জানি খুব সুন্দর হয়, ঠিক আছে, সিনেমা জানি ফুটে ওঠে, ঠিক আছে, আর সিনেমা জানি কোনো রাজনী হয় না, ঠিক আছে, সিনগুলো অনেক সুন্দর করে গেছে সিনেমার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। ভাই এনে কি হইতেছে ভাই? এনে ভাই সিনেমার এলো অভিনয় হইতেছে। অভিনয় হ্যাঁ ভাই, হলে চলবে ছবি? হ্যাঁ হলে চলবে। আপনি কি ডিরেক্টর? কি মনে আপনি? ওরে ভাই আমি খুঁজতেছি। ঠিক আছে ভাই হ্যাঁ বলেন। এই পর্যন্ত আপনি কয়টা ছবি করছেন? এই প্রথম ভাই ছবি। এই প্রথম? হ্যাঁ এই প্রথম। আল্লাহ আল্লাহ আল্লাহ, না বেশ ভালো। কি আপনি কি কোনো সমস্যা আছে? না সমস্যা না ভাই। না, আপনি যেভাবে জিজ্ঞাসা করতেছেন আপনি কি সমস্যাটা কি আপনি? ভাই এটা কি নাই কে? হ্যাঁ ভাই নাই কে? এই যে হলের ভিতরে যে নাচে, বুটটা করে নাচে, এটা কি হেটা? হ্যাঁ এই নাই কে? আমি নাই কেন? হ্যাঁ আমি নায়িকা। আমার মা কি নায়িকা ছিল? হ্যাঁ
আম্মু তো এক সময় নায়িকা ছিল। আপনার আম্মুর নাম কি? কব্বরি? কব্বরি না তো, তাহলে? কব্বরি। হ্যাঁ, খুব সুন্দর ফ্যান্টাস্টিক অভিনয় করে, আমি দেখছি না ওটা। আপনার মায়ের ছবি দেখছিল আমার বাপে, আমি ছবি দেখি। ভাই আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? কি সমস্যা ভাই আপনার? ভাই নাইকেল লাগে না আমাদের শুটিং আরম্ভ হবে ভাই, আপনি ডিস্টার্ব করেন না ভাই, আপনি জানতো ভাই। না ভাই জামই গেছে ওদের। শফিক ভাই, হ্যাঁ হালা নাই গেছে, আমি একটু বসবো এখানে। হ্যাঁ বসুন। আচ্ছা শুনেন একটা কথা কই। হ্যাঁ বলুন। এই ডিরেক্টর কেবল পয়লা ছবি শুরু করছে, এটা ছবি হবো না, ও অর্ধেক দিয়ে ঠেকা পড়বো। দেখবেন কত সমস্যা, টেহা নাই, হ্যান নাই, তেন নাই, দানা দানা কিচ্ছা করি তো ছবি ব্লক মেরে থাকবো। ও ছবি হলে আর আইবো না, আপনার আর কেউ আর দেখবো না। এই ছবি করার কোনো দরকার আছে? তাই? তার সে বলে শুনেন, আমার আব্বা কোটি কোটি টিহার মালিক। আমি চিন্তা করছি আমার ছবি বানাবো, এই ছবিতে আমি কিছু মনে না করলে আপনার নায়িকা বানাবো। সত্যি? আপনি যেহেতু কব্বরির মেয়া, আপনার নায়িকাটা বানাবো। আমি রাজি। রাজি? শুনেন ছবিতে একটা না, ছবি তো সিরিয়াল বানাবো, দুদিন পর পরে ছবি বানাবো। আমি সপ্তাহে 2টা করে ছবি রিলিজ দিব। ব্যক্তি তো আপনার নায়িকা করুন, কি খুশি। গোলাপ ফুল না? না ভালো, এই লগে লগে আমরা কাম করলে ভালো হবো। বলেন। যদি মনে করেন যে আপনি আমার বিয়ে করে এলাম, বুঝেন নাই, মানে বাস্তবে যে বিয়ে করে এলাম, তাইলে মনে করেন যে ছবি ডেলি একটা করে বানাবো, ডেলি বানাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এই ডিরেক্টর কাজ করো না, এ কাজ এটা হবো না। ওই দেখ আমি বই যে এই যে কইছে এইটা কি শুটিং, বল ডুমার গাড়া ক্যামেরা নিয়েছি টুটুকে, এই টুটুকে ক্যামেরা দিয়ে ছবি জায়গা হবো, আপনার এত একটা মানুষ ওর ভিতরে জায়গা হবো। আর আমাকে ক্যামেরা বলছে বিশাল বড় ক্যামেরা, বিরাট ক্যামেরা, আমাদের পুরাটুকু জায়গা হবো। সত্যি তো? যে আমরা বাগি এনে শুটিং হয়, আস্তে একটা বাগানের মধ্যে নিয়ে আসে শুটিং হয়। শুটিং করে মানুষ কত বড় বড় 5 স্টার 7 স্টার 8 9 স্টার যে হোটেল গুলো আছে সেখানে মধ্যে শুটিং করে, কত ফ্যান্টাস্টিক। ঠিকই বলছেন। কথা না বাড়িয়া, এটা কি স্ক্রিপ্ট না? স্ক্রিপ্ট জায়গায় থাক, খালি আপনি আয়া পড়েন, আপনি না ডেইলি একটা করে ছবি বানাবেন। সত্যি? সত্যি গেলে তো উঠতে ভাল লাগতেছে না এইভাবে কি থাকা যায়? শফিক ভাই, হ্যাঁ ভাই। না এসে বলতেছে তাহলে শুটিংটা কিভাবে কি করা যায়, তাহলে আসেন। ভাই একটু আগে এসে বললেন যে নায়কের সাথে কথা হয়েছে, নায়ক আসতেছে, আবার এখন এসে বলতেছেন যে নায়ক কিন্তু আইসে পড়তেছে। হ্যাঁ কাছাকাছি এসে বলতে আরে ফোনে কথা বলা ভাই, হয়েছে। আইসে পড়তেছে, আসতেছে, ফোনে কথা হয়েছে, এটা কেমন কথা? আস্তে আস্তে আপনি আসেন, একটা জিনিস চিন্তা করেন যে বসে না, কথা বলি, না আপনি ভাই। তো অনেকক্ষণ খাড়া রয়েছেন, আসেন আমরা বসে কথা বলি। আপনার আমি একটা জিনিস বুঝাইতে পারি না আসলে। আমি তো আপনি বুঝতেছি, কারণ একটু লেট হয়ে গেছে, নায়কের আসতে, এটা তো আমাদের হাতে কিছু নাই। আসেন বসে কথা বলে কিভাবে কি করা যায়, আসেন। তাহলে এক কাজ করি, আমরা ওই নায়িকার যে সোলো কিছু, হ্যাঁ ঠিক আছে, সোলো যে কাজগুলো আছে ওগুলো আমরা আচ্ছা, ঠিক করি। আছে, হ্যাঁ ওটা নিতে হ্যাঁ হবে। রনি, এই বেটা, এই রাত্রে ঘুমাস নেই, এই ক্যামেরার স্ট্যান্ডের সাথে যে ঘুমাচ্ছিস ভাই, চেয়ার তো খালি নায়িকা কো। আরে আমার নায়িকা কো? হ্যাঁ হ্যাঁ নায়িকা গুলো কোথায়? ওই তো আমার নায়িকা আছে। হ্যাঁ মিয়া, শুটিং প্যাকআপ, হ্যাঁ শুরুই করতে পারলাম না শুটিং প্যাকআপ। এই শুটিং প্যাকআপ হয়ে গেলে পরে তো আমার ক্যামেরা ভাড়াটা কিছুই পাবো না, তোদের নায়িকা ধরা লাগবে, আগে নায়িকা ধরতে হবে। শ্যামল ভাই ধরেন, বদনান ভাই। আচ্ছা আচ্ছা, এই তো যাতে না, এটা সব আমাকে সব তুমি গো? এই না সব একবার থেকে বেচা ধরুন, বেশি আমার কাছে তোমার ডেলি একটা ছবি করুন। পরে এরি বেচার পর থাকবে কই আমার লয়া? গাছতলা থাকুন। কাজ চলাই? হ্যাঁ কিন্তু আমি তো একটা নায়িকা, আমার একটা প্র্যাকটিস আছে না। দূরু মাইসে শুনে করে থাকে, অভিনয় করে শুনে করে থাকুন না কেন? আব্বা, আব্বা বাহিরে আসেন, এটা আমার আব্বা আসতেছে। আমাদের আব্বা দেখেন কে আসছে, আসেন, আপনার তো কপাল খুলে গেছে আব্বা। দেখেন কি নিয়ে আসছি, গোলাপ ফুল, এই যে লাগাইছে না, শুটিং এ লাগাইনি কিনা নে। আব্বা আসসালামু আলাইকুম, আসেন বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম দিছে। কেডা এটা আব্বা, ওই যে আপনি সকালে কইলাম না যে আব্বা টেহা দেন সিনেমা দেখতে, আপনি তো কইলেন যে খালি টেহা পয়সা খালি সিনেমা দেখি, তো এই টেহা পয়সা আপনার কাছে নষ্ট করে সিনেমা না দেখে নায়িকাটা নিয়ে আইছি। এখন মনে করেন যে নায়িকাটা বিয়ে করে এলাম, বিয়ে করে ডেলি একটা ছবি বানাবো। আমি হলো ডিরেক্টর, ওই হলো নায়িকা, আমি হলো নায়ক, আর আঙ্গো টেহা পয়সা খরচ দেবো না। ভালো করছি না আব্বা? ভালো করছি না? খুব ভালো করছো না? টেহা পয়সা বাঁচলো, আর তো সিনেমা দেখতে টেহা লাগবো না, আমি ডেলি একটা ছবি বানাবো। আমার পুত্রের বউ নায়িকা আর আমার পোলা এলো নায়ক। তুমি ডিরেক্টর, ভালো। এই তুই মানুষ হবি কবে, এইটা আমারে ক। হ্যাঁ
কে? কথা নাই বার্তা নাই ফট করিয়া কোন জায়গা দিয়ে কারে ধরিয়ে লইছো কয় নায়িকা সুন্দর দেখা যায়। ওতে তো হলে নাচে অনেক বড় দেখা যায় হলের ভিতরে। অসভ্য দেখছি আমি, এত অসভ্য আমি দেই নাই। আমি কি বলে জন্মাইলাম? কে ভালো না, দেখতে সুন্দর না, কিউট কিন্তু। আগে ভাই 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 এই দিকে তো আইছে, হ্যাঁ এই বাড়ি তো আইছে। এইদিকে এসে, এই এইদিকে বাড়িতে এসে। আইছে। ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ ওই দিন নায়িকা দেখা যাচ্ছে। ভাই এই নায়িকা নিবার এসে কি মাইর দড়ি খাই নাকি? না এত টেনশন করা যাবো না, নায়িকা তো আমাকে নিয়ে আসতে হবো। ভাই আর শুটিং না করলে আমাদের ঝামেলা না। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, যদি দুই সাইডে দেয় আপনার উপর দিয়ে যাক আগে ভাই যান। শোন ভাই গেছে দুই সাইডে গুতো খালি ভাই খাক, তারপর আমরা পরে ওরে আমার পোলাটারে আল্লাহ কবে ইমান দেবে? কার মাইয়ে ধরিয়ে লইছে কি আব্বা। করছে কিচ্ছু জানি না। ফ্যান্টাস্টিক না দেখা, গোলাপ ফুল করছে। এই তোর ফ্যান্টাস্টিকের গুষ্টি কিলাই হারামজাদা আমার ভয় পাইও না। মারবে, কার মাইয়ে কোথায় জমি বেছে ছবি করো, কোনো ভয় পায় না। ওই জায়গায় গেছে। এই এই খারাপ খারাপ, আরে খারাপ কি আর নায়িকা পাইছে? আপনি রাখা আরে কি আর আরে কি পাইছেন ভাই? আপনারা কারা? দাঁড়ান দেখি কাকা কিছু কভার করে। আপনারা কারা? কোন? আপনারা কারা? আমি হচ্ছি ক্যামেরাম্যান। আমি হচ্ছি ডাইরেক্টর। আমি হচ্ছি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট। আমাদের নায়িকা আপনার ছেলে চুরি করে নিয়ে এসে পড়ছে। এই এটা সবারে তুই কইলি এই আমাদের টানা শুরু করছেন। কাকা শোনেন, এখন কথা হচ্ছে কি এই যে একে আপনার কি হয়? ছেলে ছেলে আপনার ছেলে হ্যাঁ। এরকম ফাউল মার্কা, এটা নেস্টিক মার্কা যে একটা ছাল আছে আপনার, এটা তো ভাবতেও ঘৃণা লাগতেছে আমার। ঠাকুর আরে হেইটা তো আমরা শুটিং করতেছি হিন্দি থেকে আমাদের নায়িকা আরে চুরি করে ওই নিয়ে এসে ভাই পরের কথা, কিন্তু কথা হলো যাইয়া এই 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 এটা আপনাদের পড়ছে। হ্যাঁ আমাদের। এই নিয়ে চলে যান। শোনেন, এই যে এই নায়িকা আজকে নিয়ে আসার জন্য আজকে শিডিউলটা মনে করেন যে মাস আমার বেতন 3,500 টাকা, আমার ক্যামেরার 15,000 টাকা, আমার অ্যাসিস্ট্যান্টের 500 টাকা। এই টাকাগুলো দেন, তারপর আপনার বাড়ি পেতে যাবো। তার মানে কি? তার মানে কি আপনি বুঝতেছেন না? বুঝোই কওয়া লাগবে। ওই একটা দিন না হালা নায়িকা রেখে দেবো, যা হোক ভাগ। ভাই ফোন দেন, থানায় ফোন দেন। থানায় ফোন দেবো, ফোন দেন। সব গোষ্ঠী হুব্বা ধরে নিয়ে যাবো, একবারে গোষ্ঠী হুব্বা। তোমার চিনি না। আব্বাটা কেরা চিনি না আমি। না, কাজ হবে না, কাজ হবে না। কাজ হবে না, আমাদের টাকা দিতে হবে। তুমি ঘরে যাও, আমি দেখে যাও, তুমি যাও। দেখো যাও, আব্বাটা নিয়ে যাও। ও ওই বুড়ো মানুষ ওটা ফিউজ হয়ে গেছে, ওটার দরকার নাই, দরকার এই যে ইয়াং দাঁড়ায়, তাই না? আমার নায়ক বানাইবেন, হ্যাঁ। নায়ক বানাইবেন। লাইভ বানাবো মানে একেবারে 14 সিগরের ভিতরে ঢুকাই দেবো। টাকা দেবেন, তোমার তো এই ধরো। সারা। ধরে পেলাম। আচ্ছা ছাড়বা না, হাত ধরো। হ্যাঁ, ধরো। আচ্ছা, বিয়ে করবে না? কইলা বিয়া করবা, হ্যাঁ। বাড়ি জমি বেচা আমার বানাবো। ছবি বানায় নায়িকা বানাবা। বানাবো। আমি শোনো, আমার আচ্ছা দিছে আমার কে? বাপ হইলো মাথার ঠিক নাই, ঠিক আছে? কত টিয়া বিল হইছে? বিল হয়েছে তাতে প্রায় কত হয়েছে ভাই জানো? 35-এর মতো। 35-এর মতো। 35,000। আচ্ছা আমি টেনে নিতেছি, খারাপ তোমরা থাকো। হ্যাঁ যান, টাকা নিয়ে সরো, এই আচ্ছা, যান, টেনে, টাকা নিয়ে টেনে। আসো। সরো। আরে ভাই 35,000 টিয়া হলো না এটা কোনো। ওই হালাল করে হালা, ওই ওই তোর সাহস হয় কেমনে? কি টিয়া সাস? একবার বাইরে টেক দিবেন গেলাম, সিরাজ তে আমারে। চিনো? ভাই একবারে তালা দিয়ে দিছে। যা ভাগ। ভাগ। ভাই দিন তালা দিয়ে দিছে। আইছে। আব্বা, আব্বা রে। আব্বা, বাইরে। আর কোনদিন পাবো না। বাইরে। তোর পুলিশ যা। দাও একটু খেতাইছি ওই যে। একটাও নাই। আমি তো খুব পাওয়ার দিয়েছিলাম, বুঝছো? টিয়া নিয়ে আই। কই এনে তালা লাগিয়ে জ্বালাগো বকছি। কিন্তু তুই এই ধরনের যদি করো রাস্তাঘাটে, তো মানিজ্য আমার থাকবে। কাগো মাইয়া না কোথার কি শুটিং ফুটিং, হ্যাঁ যে তুই ধরিয়ে লইছে, এটা যদি বিচারা ছাড়াই তো কমিশনারের দ্বারে বা মানুষের কাছে, তখন আমি কি মুখ দেখাইতাম? তাহলে আজকে থেকে আমার সিনেমাতে টিয়া দিবা, ঠিক মতো ঝামেলা করবা না? আচ্ছা দিব না, কিন্তু রোজ সিনেমা দেখা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে। চক্ষু নষ্ট হয়ে যাবে, চক্ষু নষ্ট হয়ে যাবে। চক্ষু নষ্ট হইব, সমস্যা নাই।